নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। গুরু পূর্ণিমা উপলক্ষে রথযাত্রা উৎসব মহিষাদলে মানুষের ঢল মেলা প্রাঙ্গণে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হাজির পরিবহন মন্ত্রী। একই দিনে নন্দীগ্রামে প্রাণী সম্পদ উন্নয়নে জোর শুভেন্দুর। পটাশপুরে একাধিক চুরির ঘটনায় গ্রেপ্তার 4, 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। ময়নায় অরণ্য সপ্তাহ পালন, অনুষ্ঠিত হল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পুলিশ ও জনসাধারণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ। ভগবানপুরে অনুষ্ঠিত হল পুলিশ পাবলিক রিলেশন প্রোগ্রাম। খাদ্য বস্ত্র সরকারি অনুদানের অভাবে ধুঁকছে কোলাঘাটের বৃদ্ধাশ্রম। কবে মিলবে সমাধান সূত্র, চিন্তায় আবাসিকেরা। মহিষাদলে চোর সন্দেহে পিটিয়ে খুন 4 জনের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। আরসিবিএস নিউজ এজের ময়নায় খুলল শৌচালয়। আসছি বিস্তারিত খবরে। জেলায় সুবিখ্যাত মহিষাদলের রথযাত্রা উৎসব। তবে জগন্নাথ দেবের রথযাত্রার পর গুরু পূর্ণিমার রথযাত্রা উৎসবে মেতে উঠলেন মহিষাদলবাসী। ভারত সেবা সংঘ আশ্রমের উদ্যোগে মহিষাদলে 35 বছরের প্রাচীন রথযাত্রা অনুষ্ঠিত হল মঙ্গলবার। মেলাকে ঘিরে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। গুরু পূর্ণিমা উপলক্ষে পূর্ণিমা রথযাত্রা অনুষ্ঠিত হল মহিষাদলে। উল্লেখ্য, বিগত দিনে গুরু পূর্ণিমায় মহিষাদলের রাজপথে চলত পিতলের রথ, কিন্তু তা পরবর্তী সময় বন্ধ হয়ে যায়। বর্তমানে মহিষাদলের ভারত সেবা সংঘ আশ্রমের পক্ষ থেকে রথযাত্রার আয়োজন করা হয়। প্রায় 35 বছর ধরে চলে আসছে রথযাত্রা উৎসব। মঙ্গলবারও মেলা প্রাঙ্গণে দেখা গেল উৎসাহী মানুষের ঢল। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সবং, পিংলা প্রভৃতি স্থান থেকে বাঁশের তৈরি ঝুড়ি, কুলো এবং বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হন বিক্রেতারা। সেই সঙ্গে রথের মেলায় বসে মনোহরী দ্রব্য। মেলায় ভিড় চোখে পড়লেও বাঁশের সামগ্রীর কদর কমছে। প্লাস্টিকের নির্মিত জিনিসপত্রের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের, তাই কমছে বিক্রি, মত বিক্রেতাদের। রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ আরসিবিএস। ভূতেরা ভোট দেয়নি, সাধারণ মানুষের ভোটে বাংলায় দ্বিতীয়বার সরকার গঠন করেছে মা মাটি মানুষের সরকার। সোমবার মেছেদায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামের রেয়াপাড়া বিএড কলেজে প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী। বাম, কংগ্রেস, বিজেপি নির্বাচন কমিশন মিলে বাংলায় মা মাটি মানুষের সরকারকে ঠেকাবার চেষ্টা করেছিল, কিন্তু তাদের বাধা কাজে দেয়নি। নির্বাচনে যেভাবে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল তাতে ভূতেরা ভোট দেয়নি। সাধারণ মানুষ ভোট দিয়ে দ্বিতীয়বারের জন্য তৃণমূল সরকারকে বিপুল ভোটে জয়ী করেছেন। সোমবার কোলাঘাটের মেছেদায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে এই ধরনের মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কংগ্রেস, সিপিএম, বিজেপি একসঙ্গে পশ্চিম বাংলায় জোট বেঁধেছিল, আর এর সঙ্গে কে ছিল? আমাদের মীরা পান্ডে দিদি, বাংলার নির্বাচন কমিশনার। তিনি চলে গেছিলেন হোটেলে, গিয়ে বললেন রাজারহাটে বড় হোটেলে গিয়ে ইলেকশন কমিশনার জাহিদি সাহেবকে যে তৃণমূল এতদিন জিতে এসেছে ভূতের ভোটে, আপনারা যদি একটু টাইট করে দিতে পারেন, কিছু ওসি এসপি কে সরিয়ে দিতে পারেন, বিডিও ডিএম কে সরিয়ে দিতে পারেন, আর সিআরপি বিএসএফ নামিয়ে দিতে পারেন, তাহলে তৃণমূল নাকি ভোকাট্টা হয়ে যাবে, তৃণমূল নাকি হেরে যাবে, বুঝিয়ে এলেন। এদিন যুব তৃণমূলের উদ্যোগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন নন্দীগ্রামের বিধায়িকা ফিরোজা বিবি, খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান, পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি রমপ্রসাদ গিরি সহ দলের অধিকাংশ। এদিন জেলার বিধায়কদের সংবর্ধনা জানানো হয়। আমাদের অর্ধেন্দু
আমাদের বনশ্রী মাইতি মহোদয়কে স্মারক দিচ্ছেন আমাদের চঞ্চল খাড়া। অন্যদিকে সোমবারই নন্দীগ্রামের রেয়াপাড়া বিএড কলেজে প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। স্বনির্ভর প্রকল্পে বেকার যুবক যুবতীদের মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। বিজ্ঞানসম্মতভাবে প্রাণী সম্পদ বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর হয়ে ওঠা সম্ভব, এমনটাই জানান শুভেন্দুবাবু। পরিবহন মন্ত্রী এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে 120 জনকে 10টি করে মুরগির বাচ্চা এবং 120 জন দুস্থ ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। সেই সঙ্গে দেওয়া হয় কীটনাশকও। কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয় এদিন। শুভেন্দুবাবু ছাড়া উপস্থিত ছিলেন মৎস্য কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডল সহ বিশিষ্টরা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। পটাশপুর থানার পুলিশের সাফল্য, বিভিন্ন চুরির ঘটনায় গ্রেপ্তার করা হলো 4 জনকে। ধৃতদের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ এবং কেবল তার উদ্ধার করা হয়। 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। দীর্ঘদিন ধরেই জেলা জুড়ে সমবায় ব্যাংকে চুরি, সাবমার্সিবল পাম্প চুরি, এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র অর্থাৎ ল্যাপটপ, কম্পিউটার প্রভৃতি চুরির ঘটনা ঘটছিল। তারই তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পটাশপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হলো 4 জনকে। ধৃতরা হলো অমলেশ দিন্দা, গোপাল দাস, অনুপ দুয়ারি এবং তপন দাস। মূলত সাবমার্সিবল পাম্প চুরির ঘটনায় পুলিশ তদন্তে নেমে এদের খোঁজ পায়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ল্যাপটপ, কম্পিউটার এবং কেবলের তারও উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার অলোক রাজুরিয়া বলেন, মঙ্গলবার ধৃতদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফ থেকে। পটাশপুর থানা এলাকায় কিছু মাস ধরে, লাস্ট 2-3 মাস ধরে কিছু জায়গা থেকে সাবমার্সিবল যে পাম্প থাকে সেটা চুরি হচ্ছিল। তো আমরা ওই এলাকায় খোঁজখবর নিয়ে অনেকটা যারা রিসিভার আছে या কেউ বিক্রি করতে চাইছে এটা পুরানো পাম্প, সেই সূত্র ধরে আমরা 4 জনকে ধরা হয়েছে। অ্যান্ড আমরা ওদের কাছ থেকে চেষ্টা করছি, ওরা স্বীকার করেছে যে ওরা সাবমার্সিবল পাম্পে চুরি করেছে। ওদের কাছ থেকে আমরা রিকভারি করার চেষ্টাটা এখন চলছে। তো ওটা কিছু সমবায় ব্যাংক আছে, ওখান থেকে ওটা কম্পিউটার সেট চুরি করেছে, সেটাও আমরা রিকভারি ওটা করেছি। আর বাকি ওরা এটাও স্বীকার করেছে যে ওরা কিছু কিছু বাড়িতেও ডাকাতি এই চুরিটা করেছে। তো সেটা আমরা কোথায় কোন থানায় ওই কেস রেজিস্টার্ড আছে সেটা আমরা দেখছি। ফার্দার ইনভেস্টিগেশনে ওর তথ্যটা জানা যাবে। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 4 জন গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তোলা হতে পারে। আগামীকাল তোলা হবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। ময়নায় অরণ্য সপ্তাহ পালন করা হলো গজিনা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। সোমবার বিশিষ্টদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়, অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা, পুরস্কৃত করা হয় বিজয়ীদের। 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত সর্বত্র পালিত হচ্ছে বন মহোৎসব সপ্তাহ। ময়নাতে তার ব্যতিক্রম ঘটেনি। সোমবার ময়না থানার গজিনা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় কলাগেছিয়া হাই স্কুলে গাছের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তরঞ্জন জানা, ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অশোক কুমার পাইক, ময়না থানার SI পরেশচন্দ্র সামন্ত, গজিনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরেশ্বর পান্ডা সহ বিশিষ্টরা। এদিন বিশিষ্ট অতিথিদের দ্বারা গাছ লাগানো হয়। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিজয়ীদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। গজিনা গ্রাম পঞ্চায়েত প্রধান চিত্তরঞ্জন জানা আগামী আর্থিক বর্ষে আমার গ্রাম আমার বাগান প্রকল্পে কলাগেছিয়া হাই স্কুলে একটি পার্ক বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। স্বভাবতই খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। বিকাশ হাজরা মহাশয়। মাস্টারদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ছাত্রদের সহযোগিতায় অনুষ্ঠানটি খুব ভালোই লাগলো। আমাদের ময়নায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটি করে স্কুলকে বেছে নেওয়া হয়েছে অনুষ্ঠান করবার জন্য। আমি এই স্কুলকে বেছে নিয়েছিলাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং সবাই ঐকান্তিক চেষ্টায় অনুষ্ঠানটি সফল হলো। সেই জন্য আমি আমার অঞ্চলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে আরো বলছি,
যে এই আমার গ্রাম আমার বাগান একটি প্রকল্প আমাদের স্কুলকে দেওয়া হবে। সবাই সাহায্য সুবিধা নিয়ে সেই গ্রাম এবং বাগানটি রক্ষণাবেক্ষণ করতে হবে। এটা আমার গ্রাম পঞ্চায়েতের অনুরোধ থাকলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। অসিত বেরা ও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। সমাজে অপরাধ রুখতে পুলিশ ও সাধারণ মানুষকে একসাথে এগিয়ে আসতে হবে। রবিবার ভগবানপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানালেন পুলিশ সুপার অলোক রাজুরিয়া। পুলিশ পাবলিক রিলেশন প্রোগ্রামে 1360 জনকে বস্ত্রদান করা হয়। পুলিশ ও জনসাধারণের মধ্যে সম্পর্ক সহজ করতে পুলিশ পাবলিক রিলেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো ভগবানপুরে। আয়োজনে ছিল ভগবানপুর পুলিশ স্টেশন। রবিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজুরিয়া সহ পুলিশ আধিকারিকেরা। এদিন প্রায় 1360 জন মানুষের হাতে বস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার। 114 বছরের স্বাধীনতা সংগ্রামী যামিনী মাইতিকে সংবর্ধনা দেন পুলিশ সুপার অলোক রাজুরিয়া। 116 বছর 3 মাস বয়সে আছে, তারপরে দ্বিতীয় 114 বছর মাননীয় শ্রী যামিনী মাইতি। পরের ব্যক্তিকে তোলো। সমাজে অপরাধ রুখতে পুলিশ ও সাধারণ মানুষকে একসাথে এগিয়ে আসতে হবে, তবেই অপরাধকে দমন করা সম্ভব হবে, জানালেন এসপি। আপনাদের সাথে হয়ে এই আমাদের যেটা কাজকর্ম আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, যাদের মধ্যে আপনাদের পুলিশে যে ভূমিকা আছে সেটাকে প্রতিস্থাপনা করতে হয়, তাদেরকে না সঙ্গে নিয়ে পুলিশে কাজকর্ম করা সম্ভব নয়। আজকে অনেকটা ছোট ছোট বাচ্চাও এসছে, তারা নিশ্চয়ই দেখবে একটা খাকি পোশাকে পরে লোকটি, और আমার মা গিয়েছিল, আমার কাকি গিয়েছিল, কাকা গিয়েছিলেন ওখানে থানায়, তখন উনি কিছু পেয়েছিলেন, ওনার সঙ্গে পুলিশের সঙ্গে ভালোভাবে আমাদের ভালো বার্তালাপ হলো, আমাদের কথাবার্তা ভালো হলো, তাই তো একটা আপনাদের মনে মাথায় একটা থাকবে কি হ্যাঁ পুলিশেও একটা অন্য রূপ আছে, পুলিশও আপনাদেরই লোক, আপনাদের মধ্যে থেকেই যারা আপনাদের ছেলে মেয়েরাই আগামীকালে পুলিশের চাকরি ভর্তি হবে। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। সরকারি অনুদানের অভাবে ধুঁকছে কোলাঘাটের একটি বৃদ্ধাশ্রম। অনুদান বন্ধ হওয়ায় টান পড়েছে আবাসিকদের খাবারেরও। খাবারের সাথে সাথে পাচ্ছেন না চিকিৎসার উপযোগী ওষুধও। কষ্টেই দিন কাটছে আবাসিকদের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাইন গ্রামে অমর সেবা সংঘ ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে দীর্ঘদিন ধরে চলে আসছে বৃদ্ধাশ্রম। বর্তমানে এখানে বাস করেন 31 জন বৃদ্ধ বৃদ্ধা। শুধুমাত্র এই জেলারই নন, কেউ থাকতেন কলকাতায়, কেউ থাকতেন আসানসোলে, কেউ বা উত্তর 24 পরগনায়। কিন্তু পরিস্থিতির পাকে পড়ে বর্তমানে ঠাঁই হয়েছে তাদের বৃদ্ধাশ্রমে। তবে এখানেও দুরবস্থার শিকার তারা। কয়েক বছর ধরে সরকারি সাহায্য মিলছে না বৃদ্ধাশ্রমে। ফলস্বরূপ প্রতিনিয়ত তাদের দিন কাটাতে হচ্ছে না খেতে পেয়ে। সরকারি সাহায্য বন্ধ হওয়ায় প্রতিবেশীদের দেওয়া অনুগ্রহে যতটুকু খাবার জোটে তাতেই চলছে 31 জনের পেট। কোনো কোনো সময় অনুষ্ঠান বাড়ির উচ্ছিষ্ট খেয়েই দিন কাটাতে হচ্ছে তাদের। খাবারের সাথে সাথে মিলছে না চিকিৎসার উপযুক্ত ওষুধ, পরনের বস্ত্রটুকু। এমন পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন তারা। পরিত্রাণ পেতে করজোড়ে আবেদন করলেন। আমার নাম শ্রী শম্ভুনাথ শের। আমি আসানসোল বার্নপুর থেকে এই বৃদ্ধাবাসে এসছি। আমি 11 বছর আমাদের এই বৃদ্ধাশ্রমে আছি। গত 5-6 বছর আমরা সরকার থেকে যে গ্র্যান্টটা পেতাম সেই গ্র্যান্টটা এখন আমরা পাচ্ছি না। আমার নাম তারা দেবী। আমি কলকাতা থেকে এখানে এসেছি যখন তখন এখানে সরকারি অনুদান পেতাম, কিন্তু এখন পাচ্ছি না। সরকার আমাদের সব বন্ধ করে দিয়েছে, আমরা না খেয়ে মরছি। পাড়া প্রতিবেশী আমাদের এসে সাহায্য করছে, তাই আমরা একটু খেতে পাচ্ছি। আমরা এখনো একটুখানি জীবন ধরে রেখেছি। আমরা সরকারের কাছে এইটুকু অনুরোধ করছি, আমাদের যেন না খাইয়ে না মারে। আমরা ওষুধ পাচ্ছি না, আমরা কিছু পাচ্ছি না। আমাদের একটা ভারী অসুখ হলে আমরা চিকিৎসা করতে পারছি না, আমরা কোথায় পাবো?
আমাদের যদি এমনিভাবে মারতে চায় তো একেবারে কোনো কিছু দিয়ে মেরে ফেলুক, আমরা আর বাঁচতে পারছি না, আমাদের একটু সাহায্য করুন। দুরবস্থার কথা বারবার সরকারকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বাসস্থান থাকলেও খাদ্য ও বস্ত্রের অভাবে ধুঁকছে কোলাঘাটের এই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমটি বন্ধ হয়ে গেলে কোথায় যাবেন আবাসিকেরা, এই ভেবেই বন্ধ করতে পারছেন না কর্তৃপক্ষ। সেবা সংঘের প্রেসিডেন্ট, আমার সেবা সংঘের আন্ডারে এই যে ওল্ড এজ হোম দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু গত 6 বছর ধরে আমাদের সরকার সাহায্য বন্ধ করে দিয়েছে এবং যার ফলে আমরা মানুষের কাছে ভিক্ষে চেয়ে কোনো রকম এদেরকে দিনযাপন করে খাওয়াচ্ছি। এমনকি তাদেরও বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, পুজো বাড়ি, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, সেখান থেকে তাদের খাওয়ার বেশি হলে সেখান থেকেও আমাদের খাওয়ার এনে আগে খাওয়াতে হচ্ছে। তো এই যে দুঃখের মধ্যে আছেন এরা, আর এদের কোনো বাসস্থান নেই। আমরা যদি বইটা বন্ধ করে দিই তাহলে এনারা যে কোথায় গিয়ে দাঁড়াবেন তার কোনো জায়গা এনাদের নেই। যে আমরা আজকে বন্ধ করে দেবো, সরকার সাহায্য দিচ্ছে না, আমরা বলেছি আমরা যদি না খেতে পেয়ে এখানে মরেও যাই আমরা এখান থেকে কোথাও যাব না, যার জন্য আমরা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে কোনো রকমে এদের দিন পাত কাটাচ্ছি আমরা। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানালেন এডিএম প্রশান্ত অধিকারী। শুনলাম এটা খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে কি অবস্থা আছে, ওনাদের কোথায় অসুবিধে হচ্ছে, বা একটু বেসরকারি হোম স্পন্সরশিপে চলে, তো সেটা চালাতে গিয়ে কর্তৃপক্ষ তো আমাদের নজরে আনলে আমরা চিন্তা করতে পারতাম। দেখি ওনাদের সঙ্গে কথা বলে যে বাস্তব অবস্থাটা কী আছে, কোথায় ওনাদের অসুবিধা হচ্ছে, খোঁজ নিয়ে তারপরে ব্যবস্থা নিতে হবে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মহিষাদল থানার জালপাই কেশবপুরে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে শনিবার 4 জনকে গ্রেপ্তার করল মহিষাদল থানার পুলিশ। ধৃতদের রবিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। মহিষাদল থানার জালপাই কেশবপুরের এই ঘটনায় নিহতের নাম শেখ সাদ্দাম, বয়স 32। শেখ শাহরুখ নামে আরও এক যুবক মারধরে জখম হয়ে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গত 15 জুলাইয়ের এই ঘটনায় অভিযুক্ত 4 জনকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের রবিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাড়ির ব্যাটারি, তেল সহ অন্যান্য সরঞ্জাম চুরি হচ্ছিল। গত 15 জুলাই রাতে একটি গাড়ির ব্যাটারি চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে সাদ্দাম এবং শাহরুখ। ক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদল থানার পুলিশ। ঘটনাস্থলেই মারা যায় সাদ্দাম। শাহরুখের অবস্থাও আশঙ্কাজনক। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। অবশেষে মিলল সমাধান সূত্র। RCBS নিউজের খবরের জেরে ময়নায় খুলল মিশন নির্মল বাংলা প্রকল্পে নির্মিত শৌচালয়। পানীয় জলের সমস্যায় বন্ধ ছিল শৌচালয়টি। শনিবার তা দেখানো হয় RCBS নিউজে। রবিবার অঞ্চল এবং ব্যবসায়ী সমিতি আলোচনায় বসে। ব্যবসায়ী সমিতি নয়, শৌচালয়ের দায়িত্বভার পাবে অঞ্চল, এমনটাই সিদ্ধান্ত হয়। অঞ্চলের দায়িত্বেই খোলা হয়েছে শৌচালয়টি। কাছে আছে যে ব্যবসা সমিতি মনে করছিল তারা স্বৈরাচারী জবরদস্ত করে যে টয়লেটটা হয়েছে টয়লেটটা ব্যবহার করবে, কিন্তু আমরা ময়না পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তা করতে দেয়নি। এই কারণে যে ওখানে সাবমার্সিবলটা আছে সেটা ময়না পঞ্চায়েত সমিতি বসিয়েছে এবং যে টয়লেটটা হয়েছে সেটা জেলা পরিষদ হয়েছে। তো পঞ্চায়েত সমিতি সাবমার্সিবল ব্যবসা সমিতি সেখানে ব্যবসা করবে, সেখানে লোকের কাছে টাকা নিয়ে জল দিবে, এটা আমরা বরদাস্ত করিনি। গতকালকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতি উত্তর কর্মদের চন্দন মণ্ডল, একের প্রধান হাফেজা, আমরা সবাই গিয়ে যখন ব্যবসা তোমরা জল দিচ্ছ না কেন, একের এক অঞ্চল চালাচ্ছে, প্রধান চালাচ্ছে, প্রধান আন্ডারে আছে, প্রধান তাকে কাকে দিয়েছে রক্ষণাবেক্ষণের জন্য, প্রধানের দায়িত্বে আছে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।